ভাই কোন সাউন্ডের ফ্যান? পাওয়ার। আর তুমি? দ্রৌপদী। তুমি? বর্মন। বক্সে গাড়িতে করে কিন্তু রওনা দিচ্ছি মেন পুজো মণ্ডপের কাছে। এখানে মালিক দাদাভাই রয়েছে। তো দাদাভাই কখন আসা হয়েছে? ওই 4টে দিকে। আর দাদাভাইরা কখন গিয়েছিল ওখানে? ওখানে গিয়েছিল ওই 8টার দিকে। দ্রৌপদী সাউন্ড কিন্তু নিয়ে নিয়েছে মেগা 2500। দুখানা রাখা রয়েছে এই স্থানে। এবছর চলে আসছে পপ বেস, তাই তো? আগের বছরের প্লাস মডেল ছিল। কতটা খুশি দেখুন বন্ধুরা। এখন চলে এলাম মেন পুজো মণ্ডপে, আর এই স্থানে এই বক্সটি বাজবে। আর দেখুন এই রয়েছে পুজো মণ্ডপ, আর এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। আর এই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। আপনার এখন এজ কত চলছে? 57 বছর বয়স। তো দেখতে পাচ্ছেন কতদিন ধরে দাদাভাই এই সাউন্ডের সাথে রয়েছে। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন বন্ধুরা রয়েছি দেউলি গোবিন্দপুর, আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসছে দ্রৌপদী সাউন্ড জুমাই নস্কর থেকে। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই সাউন্ড সেটআপটি এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। এখন বন্ধুরা রয়েছে দেউলির মোড়েতে, আর সেখানেই কিন্তু জুমাই নস্কর থেকে ডাইরেক্ট কিন্তু বক্সটা চলে এসছে এই স্থানে। আর তবে কিন্তু এখান থেকে একটু বক্স কমিয়ে নিয়ে, মানে জিনিসপত্র কমিয়ে নিয়ে তারপর হচ্ছে আরেকটি ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন সেখানে একটি ভ্যান রয়েছে, এখানে 6খানা বক্স রয়েছে। সেই 6খানা বক্সের মধ্যে কিন্তু 3টে বক্সকে হচ্ছে সেই ভ্যানে নেওয়া হবে, আর 3টে বক্সকে কিন্তু এর মধ্যে রাখা হবে। তারপরে কিন্তু মেন যে পুজো মণ্ডপ আছে সেখানে নিয়ে যাওয়া হবে। অবশ্যই পুজো মণ্ডপের কাছে কিন্তু আরো 2খানা বক্স রয়েছে, মানে বুঝতে পারছেন এখানে 8খানা বক্স অবশ্যই চলে এসছে। তার মধ্যে কিন্তু এখানে 6খানা বক্স রয়েছে, সেখানে আরো 2খানা বক্স রয়েছে, এবং আরো অনেক বক্স রয়েছে, মানে রোড শো করার জন্য বক্স রয়েছে। অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এখানে দাদা ভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, ভোরবেলা গিয়েছে বক্সটি আনতে। তো এখন কিন্তু সবে এসে পৌঁছেছে এই স্থানে। এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে, এখন 4টে বাজে। তো 4টের সময় কিন্তু চলে এসছে বক্সটি এই স্থানে। আর অবশ্যই কিন্তু এই যে ভ্যানটার মধ্যে লোড করা রয়েছে একদম কিন্তু এই অবস্থায় কিন্তু চলে এসেছিল জুমাই নস্কর থেকে। আর এখানে মালিক দাদাভাই রয়েছে। তো দাদাভাই কখন আসা হয়েছে? ওই 4টে দিকে। আর দাদাভাইরা কখন গিয়েছিল ওখানে? ওখানে গিয়েছিল ওই 8টার দিকে। 8টার দিকে। কোন দিক দিয়ে আসা হলো? হটুগঞ্জ হয়ে? হটুগঞ্জ হয়ে বুঝতে হয়ে আসছে। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। আগের বছর তো এসেছিলে? হ্যাঁ। তো এবছর এসে আরো কেমন লাগছে? আরো ভালো লাগছে, ফ্যামিলির মতো লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক। আর তুমি এখানে এসে কি বলেছো যে এটা হচ্ছে আমার পরিবারের মতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর বলেছো যে আমি এই কমিটির সদস্য। হ্যাঁ, হ্যাঁ। এরপরে কোথায় ভাড়া রয়েছে? এরপরে নেতাজির মোড়। নেতাজি, ওটা কোথায়? কোন থানা? এটা মন্দিরবাদ থানা। আর এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে ভাড়া ছিল বাগড়াহাটে। কি বাগেরহাট। কেমন লাগছে বক্সটা এসছে? ভালো লাগছে। ভালো লাগছে। দাদা তুমি তাহলে কোন সাউন্ডের ফ্যান? আমি দ্রৌপদী সাউন্ড। দ্রৌপদী সাউন্ড। আর মেদিনীপুরের দিকে কোন সাউন্ডের ফ্যান আপনি? মেদিনীপুর দিয়ে বর্মন। বর্মন। তো এটা নিয়ে 2 বছর আসছে তাই তো? এবছর চলে আসছে পপ বেস, তাই তো? আগের বছরের প্লাস মডেল ছিল। কতটা খুশি? খুব। ড্যান্স করা হবে তো? দাদাদের রবিবার কতক্ষণ পর্যন্ত বক্সটা বাজবে? রবিবার সারাদিনই বাজে। সারাদিন। দাদা গিয়েছিলে বক্স আনতে? ভাইয়ের নামটা একটু বলে দাও। সৌভিক মন্ডল। দাদা ভাইদের ক্লাবের নামটা একটু বলো না। আচ্ছা, তো ভাইয়ের নাম কি? কেমন লাগে ভিডিও? তোমার বাড়ি কোথায়? আর এখানে কোথায় এসছো? আর এই বক্সটা দেখতে যাবে না? কোন ক্লাসে পড়া হয়? 5-এ। কোন বক্সের ফ্যান তুমি? দ্রৌপদী সাউন্ড। আর এখানে ভাইরা কোন সাউন্ডের ফ্যান তুমি? বক্স পছন্দ করো? সাউন্ডের নাম বলো একটা। এসকে সাউন্ড। এটা কোথায় হয় এসকে সাউন্ড? যে শ্যামবসুর চকের এসকে সাউন্ড। আর ভাই কোন সাউন্ডের ফ্যান? পাওয়ার। আর তুমি? দ্রৌপদী। তুমি? বর্মন। তো দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের বক্স দেখেছো এখনো একবারও? কোথায় দেখেছিলে? কোথায়? আচ্ছা আচ্ছা। বক্সে গাড়িতে করে কিন্তু রওনা দিচ্ছি মেন পুজো মণ্ডপের কাছে। আর ভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এখানে বক্সটি এনেছে। তো দেখুন কেমন লাগছে ভাই বক্সটা এনে? একদম বাজবে। তো কোটার সময় বাজবে বলে মনে হয়? 10টা বাজবে, তাই তো? রাত 10টা বাজবে। আর অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব, যেহেতু আমার এই এলাকার পার্শ্ববর্তী এলাকাতেই বাড়ি আমার। অবশ্যই ভিডিও আসবে। দাদার নামটা বলে দাও। নাম সোনু। সোনু। সোনু চক্রবর্তী। বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী, তাই তো? আর সেদিকে দাদা ভাইয়ের নাম? সৌভিক মন্ডল। আর সেই দাদা ভাইয়ের নাম? সোমনাথ মন্ডল। সোমনাথ মন্ডল। তো রাস্তাটা একটু খারাপ ছিল, সেই জন্যই কিন্তু বক্সটাকে হাফ করে নেওয়া হলো, মানে 2টো ভ্যানের মধ্যে নেওয়া হলো। একটা ভ্যানের মাল হচ্ছে 2টো ভ্যানের মধ্যে নেওয়া হয়েছে। আর সেই ভ্যান কিন্তু এখন রওনা দিচ্ছে দেউলির যে মেন রক্ষাকালী পুজো মণ্ডপ রয়েছে সেই প্রাঙ্গণে রওনা দিচ্ছে। আর অবশ্যই বন্ধুরা পুজোটি পরিচালনা করছে পঞ্চনাথ অগ্রদূত সংঘ। অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদা ভাইদের, তারা এত সুন্দর সেটআপকে এই স্থানে নিয়ে চলে এসছে। সেই জুমাই নস্কর থেকে চলে আসছে, মানে ঝোলা অতিক্রম করে জুমাই নস্কর।
সেখান থেকে কিন্তু বক্সটি চলে আসছে এই দেউলি গোবিন্দপুরে। অবশ্য বন্ধুরা এবার দেখা হবে একদম পুজো মণ্ডপের কাছে, তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এখন চলে এলাম মেন পুজো মণ্ডপে, আর এই স্থানে এই বক্সটি বাজবে। অবশ্যই দেখুন সামনে রয়েছে কিন্তু গোবিন্দপুর দেউলি যে প্রাথমিক বিদ্যালয় সেটা রয়েছে, দুতলা কিন্তু প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এখানে কিন্তু দুখানা ভ্যান চলে এলো, আর অবশ্যই দেখুন আর আগে অবশ্য চলে এসেছিল একটা টপ আর একটা বেস এই স্থানে রাখা রয়েছে। দেখুন বন্ধুরা এটা বেস রয়েছে, পপ বেস। দেখুন দ্রৌপদী লেখা রয়েছে, এটা কিন্তু 2 নম্বর হচ্ছে বেস রয়েছে। এখানে কিন্তু একটা টপ দাঁড় করানো রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা লেখা রয়েছে দ্রৌপদী, আর অবশ্য লোগোটা দেখুন। এখানে রয়েছে কিন্তু ছোট যে বক্সগুলো রোড শো করবে, এখানে দুখানা বেস রয়েছে দেখুন, আর এখানে কিন্তু 4খানা টপ রয়েছে। আর দাদা ভাই ডবল হচ্ছে ভ্যানে রোড শোর জন্য বক্স সাজানো হবে, তাই তো? তো তার জন্য দেখতে পাচ্ছেন একটা বেস এবং দুখানা টপ দিয়ে একটা ভ্যানে রাখা হবে, আরেকটি কিন্তু ভ্যানের মধ্যে কিন্তু একটা বেস আরেকটি টপ দিয়ে রাখা হবে। আর এখানে রয়েছে টুইটার র্যাকগুলো, দেখুন বন্ধুরা এখানে টুইটার র্যাকগুলো রাখা রয়েছে, ডবল টুইটার র্যাক দেখুন দুখানা রাখা রয়েছে। আর সেখানে কিন্তু আরো টুইটার র্যাক রয়েছে সেই ভ্যানের উপরে। আর এখানে মাইকগুলো রয়েছে, আর অবশ্যই জিজ্ঞাসা করেছিলাম প্রণবদাকে জিজ্ঞাসা করেছিলাম কত পিস মাইক এসছে, তো দাদাভাই বললো যে 30 পিস মাইক এসছে। তো অবশ্যই দেখুন এগুলো সব 60-এর ইউনিট রয়েছে পিয়ানো কোম্পানির। আর দেখুন এটা রয়েছে পুজো মণ্ডপ, আর এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। আর এই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন, আর এখানে কিন্তু ফুল ভাড়া পেয়েছে দ্রৌপদী সাউন্ড, মানে এখানে লাইট থেকে শুরু করে মাইক বক্স সব কিন্তু দিয়েছে দ্রৌপদী সাউন্ড। আর সেই স্থানে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা এখানে রয়েছে মেশিন সেটআপগুলো, তাছাড়া স্টেবিলাইজার রাখা রয়েছে, সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 থেকে শুরু করে ATI Pro 1201 আরো বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে। আর এই স্থানে কিন্তু রয়েছে মেগা 2500 একদম নিউ, কিন্তু এই জায়গায় প্রথম ফিল্ড দাদা এটা প্রথম, তাই তো? একদম দ্রৌপদী সাউন্ড কিন্তু নিয়ে নিয়েছে মেগা 2500, দুখানা রাখা রয়েছে এই স্থানে মেগা 2500 সাউন্ড স্ট্যান্ডার্ডের, যা দিয়ে কিন্তু অবশ্যই বেসকে পরিচালনা করা হবে। আর দুখানা নিয়েছে কিন্তু এই সাউন্ড, আর এই প্রথমবার কিন্তু এই মেগা 2500 দিয়ে কিন্তু টেস্টিং করবে দ্রৌপদী সাউন্ড, অবশ্যই দেখানোর চেষ্টা করবো কেমন ভাবে টেস্টিং করছে। আর এখানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিচ এবং প্রেসার বোর্ড, আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু ঢাকা দিয়ে রাখা রয়েছে। অবশ্যই দেখুন ঢাকা দিয়ে রাখা রয়েছে, এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিচ এবং প্রেসার বোর্ড। আর এখানে রয়েছে SOG থেকে শুরু করে ওম মিউজিকের কিন্তু প্রেসার বোর্ড। আর এই স্থানে রয়েছে দেখুন বন্ধুরা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আর অবশ্যই দেখুন এখানে 4খানা স্টেবিলাইজার রাখা রয়েছে। এখানে রয়েছে ATI Pro 3K, অবশ্যই দেখুন। আর এখানে বন্ধুরা রয়েছে আউজার 2500 অ্যাম্পলিফায়ার রয়েছে। কমিটির সদস্যবৃন্দকে পেয়ে গেলাম। দাদাদের এখানে বাকি কদিন কি কি অনুষ্ঠান রয়েছে? বাকি কদিন আমার অর্কেস্ট্রা অর্কেস্ট্রা হচ্ছে, আপনার ঢাক বাউল আছে, আচ্ছা, তারপরে রাতে ফাংশন আছে, গ্রুপ ডান্স আছে। আর আপনাদের কালকে রোড শো হবে এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর রোড শোতে কি বড় বক্স যাবে না, তাই তো? না না, ছোট যে পজিশনের বক্স তোলা হয়েছে, ছোট JBL আছে। আচ্ছা। আর দাদাদের এখানে ঠাকুর ঢুকতে ঢুকতে কটা বেজে যায়? ওটা তো বলা যাবে না কত, তাও কটা বাজে? তো মোটামুটি 11টা 11টার মধ্যে ঠাকুর চলে আসে, তাই তো? আর তারপর সবাই ডান্স করা হয় আবার? হ্যাঁ আবার করা হয় তো। আর আপনাদের স্টেজ লাইটও চলে আসছে তো? এবার দেখা যাক কি হয়, স্টেজ লাইট এখনো প্ল্যান হয়নি? প্ল্যান হয়নি। আচ্ছা আচ্ছা। আর দাদা ভাই হচ্ছে আপনার নামটা একটু বলুন। আমার সৌরভ হালদার। সৌরভ হালদার। দাদাদের এখানে যে এই বক্সটিকে আনা হয়েছে, তো কত কি খরচ পড়ছে আনতে? আনতে টোটাল আপনার ওনারা গাড়ি ভাড়া সবাই তুলে নিয়েছে আমাদের কাছে ওই 47-এর মতো। 47 মতো। আর আপনাদের এই পুজোর বাজেট কেমন আছে, টোটাল বাজেট টোটাল বক্স ধরে? বক্স ধরে মোটামুটি আমাদের 90-এর উপরে যাচ্ছে। 90-এর উপরে, 90 আপ। দাদা ভাইয়ের সাথে পরিচয় করেও খুব ভালো লাগলো, আর অবশ্যই একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। ভাই তুমি কোন সাউন্ডের লাভার? দ্রৌপদী সাউন্ড। দ্রৌপদী সাউন্ড। আর মেদিনীপুর থেকে কোন সাউন্ডের লাভার তুমি? ওই মেদিনীপুর থেকে ঠিক বলতে গেলে বর্মন। বর্মন। জোরে বলো। বর্মন। বর্মন। এই পুজোতে ডান্স করা হবে? হ্যাঁ। তোমার নাম কি? সুজয়। সুজয়। সুজয় কি? মালিক। সুজয় মালিক। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সোনারপুর। সোনারপুর। এখানে কোথায় এসছো? মামার বাড়ি। মামার বাড়ি। তুমি কোন সাউন্ডের লাভার? আমি পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিক। দেখেছো এখনো একবারও? একবার দেখেছি। কোথায়? ভুলে গেছি। ভুলে গেছো? তো সোনারপুর মানে তুমি এত শহরে বাস করো, তো ওখানে এরকম সাউন্ড সেটআপ চলে? আমাদের ওইদিকে হ্যাঁ চলে, ওইদিকে ছোটখাটো, তাই তো? মানে এতটা বড় চলে না? টাইটানিক মিউজিক ওইদিকে যায়। কোথায়? তোমার সোনারপুরে গিয়েছে? হ্যাঁ একবার। কোথায়? কুড়িগাছি। হ্যাঁ কুড়িগাছি। খুড়িগাছি। মানে ওখান থেকে অনেকটা দূরে নাকি? না না কাছাকাছি। অসুবিধা হয় না ওখানে? পুলিশ অবজেকশন হয় না? না পারমিশন নিয়ে না। পারমিশন নিয়ে নেয়। কোন ক্লাসে পড়া হয় এখন? 4। 4। তোমার নাম কি? শ্রেয়ান মনি। সিহান মনি। তো ভাইয়ের সাথে পরিচয় হলো, ভাই খুব কিউট। তো অবশ্যই কিন্তু তাহলে ডান্স করা হবে তো? হ্যাঁ। আর একসাথে? হ্যাঁ। আর আজকে টেস্টিং হবে তো, কতটা খুশি? এই বক্সটা টেস্টিং হবে, দেখবে? হ্যাঁ। দেখবে তো?
পেয়ে গেলাম দ্রৌপদী সাউন্ডের সিনিয়র একজন অপরাজার দাদা ভাইকে। তো দাদা ভাই আপনি কতদিন ধরে এই সাউন্ডের সাথে কাজ করছেন? আমি 12 বছর থেকে। তো দাদার নামটা একটু যদি জানাতেন। শ্যামল কামার। শ্যামল কামার। তা আপনার বাড়ি কি জুমাইনস করে? জুমাইনস। আপনার এখন এজ কত চলছে? 57। 57 বছর বয়স। তো দেখতে পাচ্ছেন কতদিন ধরে দাদা ভাই এই সাউন্ডের সাথে রয়েছে এবং হচ্ছে এই যে কাজের সাথে নিযুক্ত রয়েছে। তো এছাড়া আর অন্য কাজ করা হয়? টিভি টেপ কাজ করি। আচ্ছা, তার সাথে আবার এই কাজও আসছে। তো দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। বন্ধুরা আজকে রাতে কিন্তু এই সেটআপের টেস্টিং হবে, অবশ্যই কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। আর এখনের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।